মাস 4-5 আগে 5 to 8 এর ভর্তি ফি কমানোর জন্য আমি আপনার কাছে এসেছিলাম। এসে ভাই হাওড়া জেলা কমিটি, পাবনা লোকাল কমিটির নেতৃত্বরা আপনার কাছে এসেছি। আপনার সাথে খুব নমনীয়ভাবে একটি শিক্ষক, আমরা স্টুডেন্ট, আমরা অনেক নরমভাবে কথা বলেছিলাম। আপনাকে বলা হয়েছিল ফি কমানোর জন্য, আপনি তখন অনেক রকম যুক্তি দিয়েছিলেন কি আপনি কমান। উনি বলেছিলেন যে তোমরা কিছু স্টুডেন্টকে পাঠাবে, অ্যাপ্লিকেশন করে আমরা তাদের জন্য কমিয়ে দেবো। আমরা অ্যাপ্লিকেশন করে পাঠালাম, আপনারা তাদেরকে ফি কমানোর জায়গায় বলে ইনকাম সার্টিফিকেট নিয়ে এসো, গার্জেনকে নিয়ে এসো, বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে দেয়। আমরা প্রায় 150 ছেলেকে অ্যাপ্লিকেশন দিয়ে পাঠিয়েছি। আপনি কতজনের জন্য কমিয়েছেন? না আমি এসেছে কিন্তু ঘুরিয়েছে, আপনার কাছে হয়তো আপনি অফিসে এসেছে, তারা ঘুরিয়েছে। আমার কাছে যে এসেছিলাম ইনকাম থেকে। এখন আপনি আমাকে বলুন 11-12 ভর্তি ফি নিয়ম অনুযায়ী কত টাকা হওয়া উচিত? আর্টস, কমার্স, সায়েন্স করে এটা সমগ্র শিক্ষা মিশন অনুযায়ী আছে। কত? ক্লাস 5 to 8। 11-12 এর ভর্তি ফি কত হওয়া উচিত? 11-12 এর নির্দিষ্ট কোনো নিয়ম সরকারি নিয়ম অনুযায়ী নেই। মানে এখন সাবজেক্ট ওয়াইজ, ল্যাব বেসড সাবজেক্ট, হ্যাঁ, এইগুলোর উপরে নির্ভর করে তো কার কত কি ল্যাবের পরিস্থিতি কত হওয়া উচিত বলতে এটা তো আমি হয়তো বিদ্যালয়ের প্রধান হিসেবে কিন্তু আমার সমষ্টিগতভাবে কোনো না, ওই সমষ্টি আর নেই, ওই সমষ্টিটা আর নেই। আপনি আগের বারে ওই সমষ্টির কথা বলেছিলেন, তখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, ক্ষমতার দমে এখানে একজনকে প্রেসিডেন্ট করে রেখেছিল, সেই তৃণমূলও গেছে, ওই প্রেসিডেন্টও গেছে। ফলে ওই সমষ্টির কথা আমাকে বলবেন। একটা 11 এর ছেলের ভর্তি ফি, না না শুনুন, আপনাদের স্যালারির কথা আমি জানতে চাই। 11 এর একটা ছেলে পড়বে আর্টসে, আপনি তার থেকে 1100 টাকা নিচ্ছেন, কি শেখাচ্ছেন? পিএইচডি করাচ্ছেন? বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল তো পড়াবেন। 1100 টাকা কি কোথায় লাগে? হ্যাঁ, 1700 1100 টাকা কোথায় লাগে? 200 টাকা দেয়ার হাই স্কুল কালকে 500 টাকা করে নিচ্ছে, তা আমরা কিভাবে পাচ্ছি? আপনাদের ল্যাবে কি আছে? বুঝলাম। অন্যান্য সব স্কুল প্রায় 5 থেকে 600 টাকাই নিচ্ছে, বেশি নিচ্ছে না। আবারও বলছি যে আমি জানিয়ে দেবো। আরে জানেন স্যার, না, এটা তো একটা বডিকে জানিয়ে করতে হবে। কোনো বডি নেই, আপনি ছাড়ুন না। কোনো বডি নেই, ওসব অফিসিয়ালি বোঝাতে আসবেন না। আপনাদের যে সভাপতি তাকে আপনি খুঁজে বার করুন, ডেকে আনুন, দেখছি। সে নেই। তা আপনি জানেন না তো, আমরা জানি, আপনাকে বলছি সে নেই। ওই তোলাবাজি সরকার নেই, আর তোলাবাজি বাইরেও চলবে না, স্কুলের ভেতরেও চলবে না। আপনি যদি সরকারি প্রধান শিক্ষক হয়ে নির্দিষ্ট নিয়মের বাইরে পয়সা তোলেন, সেটাকে তোলাবাজি হিসেবে ধরা হবে। এতদিন আপনাদের ক্ষমতা ছিল, আপনি তৃণমূল করেন আমি জানি, প্রত্যেকে জানে। আর শুনুন, না 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 শুনুন, এতদিন আপনাদের ক্ষমতা ছিল, তোলাবাজি করেছেন, আর সেটা হবে না। মানে আমি তৃণমূল নিয়ে কোথাও ঘুরি না, কোথাও ঝান্ডা ধরে ঘুরিনি বাবু, আমার আচ্ছা ঠিক আছে, সময়ও নেই। ঠিক আছে, ওটা বললে হবে না। 550 টাকার বেশি 11-12 ভর্তি ফি নেওয়া যাবে না। আমরা লিখে এনেছি নোটিশ, আপনি এখানে এগুলো করে স্ট্যাম্প মেরে সই করে টাঙিয়ে দিন। কোনো ভর্তি বন্ধ থাক, সে এবার যদি তাই হয় তাই হবে। ভর্তি বন্ধ থাকবে কেন? আরে টাকা ভর্তি মানে কি, তারা কি ক্লাস করতে পারবে না নাকি? তো না না, ভর্তি বন্ধ থাকবে কেন? আরে টাকার ডিসিশনটা আমি, টাকা ডিসিশন আপনাকে কে নিতে বলছে? আপনাকে সরকার এই সিদ্ধান্ত দিয়ে এই রকম কোন এখতিয়ার দিয়েছে যে আপনি টাকার সিদ্ধান্ত নেবেন? না আমি কেন টাকা, আর সেই জন্য আমি টাকার সিদ্ধান্তটা না নেওয়াও তো আমি একা বলতে পারি। টাকার সিদ্ধান্ত নেওয়া না নেওয়া কোনো এখতিয়ার আপনার নেই। হ্যাঁ, আপনি 5 to 10 শুনুন, আপনি 5 to 8 240 টাকার জায়গায় 700 টাকা করে নিয়েছেন, আপনাকে ওইটা ওই এখতিয়ারটাকে দিয়েছে। না, টাকা তো প্রতি 240 টাকার জায়গায় 700 টাকা নিয়ে আবার শুনুন, ওইসব ফিরিস্তি কথা আমাকে বলবেন না। আপনি 240 টাকা নিয়েছেন আর বাকি টাকাটা দান হয়েছে বলে লিখে দিয়েছেন। ওইসব চালাকি এখানে আর হবে না। শুনুন, ওইসব চালাকি আর হবে না। সরকারি স্কুলে ঠিক আছে? কিসের দান? না না, কিসের দান, কি জন্য নিয়েছেন আপনি? তাহলে তো সব নিয়ে তাহলে 6 তো স্টাফ নেই, সেটা আপনাদের আপনি স্কুল বন্ধ করুন। এই না খাও, এই একজন কথা বলুন। স্টাফ নেই, সেটা আপনার দায়িত্ব। তাহলে ছেলেদের ক্লাস আপনার দায়িত্ব। আপনি টাকা তুলে এসি হাঁকাচ্ছেন। না না, আমি বলছি শুনুন, এইটা না করলে আমরা এই স্টাফ রুম থেকে সবাইকে বার করে তালাইনে লাগিয়ে দেবো। বাইরে বসবেন সব টিচারদের সাথে, এমনি পাখা রাখা হবে, এসি রাখা বন্ধ। ওটা তো কোনো ফ্যাক্টর নয়। সে কি না ফ্যাক্টর নয়, ওটা করতে হবে। আপনি দায়িত্ব নিয়েছেন কেন?
আমি দায়িত্ব কেন নেবো? কি মুশকিল হলো? তাহলে আপনি ওই 240 টাকা দিয়ে 700 টাকা না 700 টাকা আপনি নিয়েছেন। আরে আমি কেন নেবো? আপনি 700 টাকা নিয়েছেন কেন? আমি একা তো সিগনেটারি অথরিটি নয়, ভুল হচ্ছে। আপনি কে আছে অথরিটি আমার জানার দরকার নেই। নিয়ম অনুযায়ী যদি এটা হয় তাহলে প্রধান শিক্ষককে টেনে কোর্টে নিয়ে যেতে পারি আমরা। আপনি চ্যালেঞ্জ করুন, নেবেন? আপনাদের সরকার কিন্তু নেই, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আরে আমি বাঁচানো রিটায়ার্ড লাইফ আপনি ভালো করে কাটান। আপনি আমি বাঁচানো শুনুন শুনুন, না না, পারছি না। তৃণমূল ক্ষমতায় আমি থাকতে এটাই তৃণমূল establish করবো। ক্ষমতায় থাকতে আপনি যা করেছেন করেছেন। তৃণমূল আর নেই, ওই কাজ বন্ধ করুন। আমি এটাই এস্টাবলিশ করে দেবো, কিন্তু আমি যদি এটাকে আমি লিখতে চাইছি না, আমি নিশ্চয়ই করে দেবো। যদি হয় সবার যদি তাই হয়, এগ্রি হয়, মাস্টারমশাই কত করবেন? কত করবেন? আরে ভুলে গেলে তো 550। 550। হ্যাঁ, এবার তারপরে আমি আলোচনা করে না, মাস্টার আলোচনা করার কিছু নেই, 550ই হবে। আর এই স্টুডেন্টরা সব দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? আমি বলে দিচ্ছি, এই বলে দিচ্ছি, শুনে নাও। 550 টাকার 1 টাকা যদি বেশি নয়, বেশি যদি 1 টাকা নেয়, এখানে আরিয়ান আছে, আরো আমাদের ছেলেরা আছে, ওদিকে আবরারুল আছে, এদের সব চেনা এই স্কুলের স্টুডেন্ট, ঠিক আছে? এদেরকে খবর দেবেন, তখন আর তোমরা আসবে। 550 টাকার 1 টাকা যদি বেশি নেয়, আর্টস কমার্স সায়েন্স 550 থেকে 650, ঠিক আছে? 1 টাকা যদি বেশি নেয়, আর তোমাদেরকে আমরা ডাকবো না। তখন আমরা আসবো আমি কি বলি? আর স্যারের সাথে আমরা বুঝে নেবো। হ্যাঁ হ্যাঁ, কথা হয়, বোঝা গেছে? আবার একটু টাচ করবো। একটা সিস্টেম বা নর্মস একটা করতে হবে। ধরো নন ল্যাব 550 হলো, অ্যাডমিশন ফিস 550। এবার যদি একটা ছেলে প্র্যাকটিক্যাল করবে, সেই প্র্যাকটিক্যালের জন্য তো এখন এবার জানি না, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, গভর্নমেন্ট যদি তার যদি সিস্টেম চেঞ্জ করে, সে যদি ঠিক মতো তার যদি কোনো সিস্টেম নেই। এই গভর্নমেন্ট, তার আগের গভর্নমেন্ট, তার আগের গভর্নমেন্টের সময়ের আইন, সেই আইনেই চলছে, নতুন করে আইন নেই, ঠিক আছে? আচ্ছা, নতুন সরকারকে তাহলে দেখতে দিন, আপনি কেন দায়িত্বটা নিন? এটা বলছি না, শুনুন, আমার একটু না না, আমার কথা না শুনুন। না, একটু কথাটা আগে বুঝি। আপনি আমাকে এই আগে- আপনি আমাদেরকে আগেরবার বললেন স্কুলে গাছ লাগাতে হয়, মাস্টার রাখতে হয়, এই ওই সেই বিভিন্ন রকমের কাজের ফিরিস্তির কথা বলেছিলেন তো? ওই কাজগুলো কার? আপনার? ওগুলো তো সরকার। আপনি আপনি কি মনে করেন আপনি পশ্চিমবঙ্গ সরকার না মমতা ব্যানার্জি যাওয়ার সময় আপনাকে সরকার বানিয়ে দিয়েছে? না না, সরকার কেন বানাবে? আরে তোমার তাহলে ওই কাজগুলোর দায়িত্ব আপনি নেবেন না। ওটা নতুন সরকার হয়েছে, নতুন সরকার করবে। যদি না করে আমাদেরকে বলবেন, আমরা বুঝে নেবো। ওই কাজ আপনার নয়। আপনি নিয়ম অনুযায়ী যেটা ন্যূনতম ফি নেওয়া উচিত সেটা নেবেন, তার বাইরে আপনি নেবেন না। যেটা তোমাদের স্কুল যেটা- চালানোর ঠিক দায়িত্ব আছে। সরকার। যেটা তোমাদের বক্তব্য হচ্ছে যে 550 টাকা অ্যাডমিশন ফি, তাই তো? হুম। এবার একটা ছেলে যদি 4টে প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট থাকে, সব ওর মধ্যেই। না তাহলে সে তো আর্টসের ছেলেদের সঙ্গে অবিচার করবে। 650 টাকা নেবেন, আমি সেটা তাহলে বলছি- আর্টসের ছেলে আরো কম নেবেন, 650 বেশি নেওয়া যাবে না। আমি ওটা বলছি না। হ্যাঁ। আমি বলছি তাহলে তো সবার মধ্যে একটা বৈজ্ঞানিক সামঞ্জস্যতা রাখতে হবে। হ্যাঁ। তাহলে তো অ্যাডমিশন ফিটাকে আরো কমাতে হবে, আর না হলেও আমাকে বলতে হ্যাঁ, আরো কমাবে। তোমরা ঠিক করতে হবে যে হ্যাঁ কম্পিউটার সায়েন্স নিলে তার কি হয়। হয়তো কম্পিউটার সায়েন্স রাখতে পারা যাবে নাকি সন্দেহ, না রাখবে সে সরকারের টিচার না থাকলে সেই সাবজেক্ট হবে না, শুধু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চলবে, আর কোনো সাবজেক্ট চলবে না। এবারে যে নতুন 11 কালকে 9, 10 হবে রেজাল্ট বেরোবে, সেই 11-এর সময় অ্যাডিশনাল সাবজেক্ট কিছু থাকে। তো অ্যাডিশনাল সাবজেক্ট হিসাবে হয়তো নিউট্রিশন, এডুকেশন, কম্পিউটার সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। ক্লাস 11 এর রেজিস্ট্রেশন ফি কত হয়? সেটা যখন নোটিশ দেবে তখন দেওয়া যাবে। আগেরবারে কত নোটিশ? তো 250 বা 275 টাকা এরকম থাকে। কত থাকে বলি? এনরোলমেন্ট ফি ব্যাংক চার্জ বলি 400 টাকা 405 টাকা করে নিয়েছে 400 400 ছিল আপনার নর্মাল 400 টাকা কে কোথা থেকে নিয়েছিল? কাউন্সিলের যেমন প্রত্যেকবারে নোটিশ হয় প্রত্যেকবারে নোটিশ হয় কাউন্সিলের যেমন ওই প্রসেসিং ফি এর শুনুন, আমাদের কাছে যা তথ্য আছে 460 থেকে 620 11 12 এর মধ্যে আপনাকে রাখতে হবে। সায়েন্সে কত দেবেন, আর্টসে কত দেবেন, কি করবেন আপনি সেটা আলোচনা করে নিন। আপনার কি বডি আছে তার সাথে, যদি থেকেও থাকেন, আমার তো মনে হয় না আগামী পাবেন, যদি থেকে থাকে আপনি তার সাথে আলোচনা করুন। আমি কি সে বলছি? বডি না থাকলে মাস্টারমশাই আছে, হ্যাঁ, যারা মাস্টারমশাই পড়াবে আছে। তারা তো থাকবে। হ্যাঁ ঠিক আছে, 460 থেকে 620 এর মধ্যে পুরোটা আপনাকে রাখতে হবে। সবাই শুনে নিয়েছো? 460 আর্টস, 620 সায়েন্স এর মধ্যে থাকবে। আর যাদের নেওয়া হয়েছে যাদের সেটা যাদের refund এক্সট্রা করতে নেওয়া হবে। হয়েছে Refund করতে ওই দানের নামে ওটা ফেরত দিতে হবে। ওটা ফেরত দিতে হবে, আমি খোঁজ নেব। আপনি এক্সট্রা দায়িত্ব নেবেন না, সরকারকে দিন না সরকারের কাছে। না করলে আপনি আমাদের বলুন কি করে লড়াই করে আদায় করে আনতে হয়, সেটা আমরা চেষ্টা করবো। লড়াই করে আদায় করা সে তো সে ঠিক আছে, সে না আদায় হলে সবাই চলবে না। আদায় করছে। না আদায় হলে চলবে না, বর্তমান ছেলেমেয়েরা তাহলে এখন করবে কি ওই চিন্তা আপনাকে করতে হবে না। আপনি যদি চাকরি করছেন, আপনি আপনার দায়িত্বটা পালন করুন। যেই চাকরিটার জন্য আপনি পয়সা পান সেইটুকু কাজ আপনি করুন। সেই চিন্তাধারা- এক্সট্রা কাজ আপনাকে করতে হবে না, এক্সট্রা দায়িত্ব আপনাকে নিতে হবে আমার না। দায়িত্বের মধ্যেই তো একটা ছাত্রের ভবিষ্যৎ চিন্তা করা পড়ছে ছাত্রের ভবিষ্যৎ চিন্তা করার দায়িত্ব সরকারের, আপনার নয়।
আপনি সার্ভিস করছেন, আপনি চাকরি করছেন, আপনি চাকরিটা করুন, ঠিকভাবে করুন, তাহলেই ভালোভাবে চলবে। আপনি না শুনুন, আপনি নিজের কাজের বাইরে এক্সট্রা কাজ করছেন, তাই জন্যই খারাপ হচ্ছে, বুঝতে পারলেন? এক্সট্রা কাজটা করছেন। ছাত্রদের ভবিষ্যৎ আমরা ছাত্রদের ভবিষ্যতের কথা যদি আপনি ভাবতে থাকেন, যার ভাবার কথা ছিল সে যদি ভাবা বন্ধ করে দেয়, তাহলে ছাত্রদের ভবিষ্যৎটা আরো খারাপ হবে। ছাত্রদের ভবিষ্যৎ ভাবার কথা সরকারের, আপনার নয়। কিন্তু সরকারের ঘাড়ের দায়িত্বটা আপনি নিজেকে নিয়ে নিয়েছেন। এটা ভুল বুঝা হচ্ছে। শুনুন, না শুনুন, ছেলেমেয়েরাই তো আপনি করছে নিজের নিজেরাই। ঘাড়ে নিয়ে নিয়েছেন, ওই জন্য তার মাথাটা খালি হয়ে গেছে, তারা মাস্টারমশাই না ভাবলে, মাস্টারমশাই- তাই জন্য আজকে এডুকেশনের এই ভাবনাটা কি অবস্থা। ভুল? ছাত্রদের ভবিষ্যৎ একদম ভুল, আপনাকে ভাবতে হবে না। যাক, সে ওরা যারা এসেছে আমরা ওরা বুঝবে বলে দিলাম, যে মাস্টারমশাইরা না 600 ভাবলে ওদের 620 ভালো বা ওদের কখন কি হবে দরকার। মাস্টার মশাইরা পড়াবেন, শিক্ষা দেবেন, ন্যায় শিক্ষা দেবেন, কিন্তু তোলাবাজি করবেন। আর তোলাবাজি করে সরকারের অপদার্থতাকে গার্ড করবেন না। সরকার টাকা দিচ্ছে না আপনাদের গ্র্যান্ডে, সেই টাকা আপনারা এখান থেকে তুলছেন, সরকারকে আড়াল করছেন মানুষের কাছ থেকে টাকা তুলে। সরকারকে কখনো আড়াল করা আপনি ওটাই করছেন। আরে বাবা, কত ঘুরিয়ে কথা বলে লাভ কি? আপনিও জানেন আমি যেটা বলছি সেটা ঠিক, আমিও জানি এটা ঠিক। আমরা জানি ছেলে মেয়েদের পরিষেবাটা যাতে না পায়, না তারা না, যাতে- আপনি তারা যাতে- আপনারা সরকারের অপদার্থতা গার্ড করেছেন, বুঝতে পারলেন? যেমন টাকা নিয়ে স্কুলটা চালিয়েছেন, যেটা সরকারের চালানোর কথা। যারা যেমন বিচার করেন যারা যেমন বিচার করেন না, এটাই বিচার সঠিক। করার মানুষ বুদ্ধিমান প্রাণী তো এটাই সঠিক। বিভিন্ন ভাবে বিভিন্ন দিক দিয়ে আপনি মানুষ বিচার করে। আপনি টিচার রেখেছেন, তার জন্য আপনার টাকা লাগে, কেন রেখেছেন? কেন রেখেছি? কার রাখার কথা ছিল? আপনার আরে রাখার কথা ছিল আপনার রাখার কথা ছিল না সরকারের নিয়োগ করার কথা ছিল? তাহলে সরকারের নিয়োগ করার কথা ছিল, সরকার করেনি, আপনি সেটা ছাত্রদের থেকে টাকা তুলে রেখেছেন। তাহলে আপনি সরকারের ব্যর্থতাটাকে গার্ড করলেন না তো কি করলেন? আপনি যার যেমন যে যেমন ভাবে দেখা বলছেন, যার যেমন বিচার করার করছেন, চেষ্টা করেছি। ছেলেদের ভালো করার চেষ্টা, আমি আপনাকে বললাম ভালো করার এক্সট্রা চেষ্টা আপনাকে করতে হবে না, আপনি যেটুকু ঠিক আছে, দায়িত্ব ওটা পেয়েছেন ওটা সেটুকু তো করুন। ওটা তো একার ব্যক্তিগত কয়েকজনের ভাবনা চিন্তা, সবার ব্যক্তিগত ভাবনা চিন্তা নয়, আমি আপনাকে সেটা পরিষ্কার অন্য- বলে দিলাম, এই যে শিক্ষক যে নিয়োগের কথা ছিল ওইটা আপনি যদি একটা ওটা স্কুলে- আপনি করে হ্যাঁ, সরকারকে গার্ড করেছেন। না, না, গার্ড। আপনি ফালতু তর্ক করছেন, ঠিক আছে? আমি ফালতু তর্ক আমি করছি আপনাকে না। আমি আপনাকে বলে দিলাম, এই তোলাবাজিটা এখানে প্রপার এডুকেটেড তোলাবাজিটা হিসাবে মনে হয় লজিকটা একটু ভুল হচ্ছে। লজিকটা ঠিকই দিয়েছি। যে যদি একটা আপনার পিরিয়ডের মান শুনুন না শুনুন, তৃণমূল সরকার চলে গেছে, আমি তৃণমূল- তৃণমূলী লজিক আর আমার চলবে না, শোনার তো আগ্রহ নেই। তৃণমূলী লজিক আর চলবে না, ঠিক আছে? আপনাকে যেটা বললাম সেটা করুন, আর এক্সট্রা কথা বাড়িয়ে লাভ নেই। ওটা তো পরের কথা, ওটা শুনছি বা ওটা করছি এটা দেখে না করে যান। এটা আমরা কদিনের মধ্যে জানতে পারবো? এখন আপাতত বন্ধ থাকবে। গরমের ছুটির পরে গরমের ছুটি। এবার বিজ্ঞপ্তিতে যাবো না ওই হোয়াটসঅ্যাপে যাবো? না না স্কুল না, খুলবে রে বাবা, উনি ছুটির পর। করে তখনই তো নোটিশ নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবে। হ্যাঁ স্কুল নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবে। আর যাদের যাদের টাকা এক্সট্রা নিয়েছেন সেটা রিফান্ড করতে হবে। রিফান্ড হবে বা এনরোলমেন্টের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। চলো। দুটো তো পরীক্ষার ফিস ফর্ম ফিল আপ করতে হবে। এবার সেটা কথা বলে দিলাম।